हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल इट्स सीमा। और आज के भिडियोटा खूबी स्पेशल कारण এটা হচ্ছে অষ্টমীর রাতের লুক। তোমরা এভাবে একটা সুন্দর হেয়ার স্টাইলও করতে পারবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে মেকআপটা। তো স্টেপ বাই স্টেপ জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, ভিডিওটাকে লাইক করে চলো দেখা শুরু করো কীভাবে আমি মেকআপগুলো করছি। খুবই সিম্পল হবে। সবার ফার্স্টে কিন্তু আমি মুখটাকে ক্লিন করে চলে এসেছি। ক্লিন কিন্তু মুখটাকে অবশ্যই করতে হবে। তোমরা ফেস ওয়াশ দিয়ে করতে পারো, ক্লিনজার দিয়ে করতে পারো। নেক্সট কিন্তু একটা টোনার ইউজ করতে হবে। তো আমি টোনার হিসেবে রোজ ওয়াটার ইউজ করছি। এটা অল স্কিন টাইপের জন্য ভালো, আর তোমরা অন্য টোনারও ইউজ করতে পারো। তো টোনার কিন্তু ড্রাই হতে হবে মুখের মধ্যে। নেক্সট ময়েশ্চারাইজার কিন্তু মাস্ট। ময়েশ্চারাইজার স্কিপ করলে কিন্তু মেকআপ একদম কালো হয়ে যাবে, আর কিন্তু ওয়াটারপ্রুফও হবে না, তোমাদের কিন্তু মেকআপ বলে যেতে পারে। তো ময়েশ্চারাইজার লাগানোর পরেও কিন্তু একটু সময় দিতে হবে, মানে স্কিনকে সব কিছুর জন্য একটু সময় দিতে হবে যাতে স্কিনটা সেটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। নেক্সট কিন্তু প্রাইমারের তো তোমরা সবাই জানো প্রাইমার কতটা ইম্পর্টেন্ট মেকআপের আগে। অবশ্যই একটা প্রাইমার ইউজ করিনি, আমি ল্যাকমি ইউজ করেছি। নেক্সট ফাউন্ডেশন আমি মামাআর্থের ইউজ করছি, কারণ এটা তোমাদের খুবই ন্যাচারাল ফাউন্ডেশন, তোমাদের খুবই ন্যাচারাল একটা লুক চলে আসবে, আর এটা খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়। সেই জন্য আমি কিন্তু বিউটি ব্লেন্ডার ছাড়া ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে পারছি। তো খুব সুন্দরভাবে একটা ব্লেন্ড হয়ে গেছে। নেক্সট আমি কনসিলার ইউজ করছি। দেখো যাদের স্পট আছে ডার্ক স্পট তারা কিন্তু একটা কালার কারেক্টার ইউজ করে নাও। আমি এখানে কিন্তু কনসিলারটা ইউজ করা পছন্দ করেছি। তো আমি যেখানে যেখানে দেওয়ার দিয়েছি নেক্সট ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো আমি টিন্ট ইউজ করছি, যেহেতু এটাও খুব সুন্দর ন্যাচারাল একটা এফেক্ট দেবে তোমাদের মুখের মধ্যে। সেই জন্য টিন্ট ইউজ করার পর আমি একটা কন্ট্রোল করি, ক্রিম কন্ট্রোল, মানে তোমরা সমস্ত ক্রিমের কাজগুলো আগে করে নেবে। তো ক্রিম কন্ট্রোল লাগানোর পর ভালোভাবে ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। নেক্সট আইব্রো ড্র করছি। এটা কিন্তু আমি সুইস বিউটির আইব্রো পেন্সিল, খুব সুন্দরভাবে আইব্রোটা ড্র হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ দুটোই হয়ে গেছে। নেক্সট আমি একটা সুন্দর আই মেকআপ করছি। তো পুজোর আই মেকআপ আমি আরও দেবো, তোমরা ভালোভাবে দেখতে পারলে। এটা কিন্তু খুব সুন্দর একটা ক্রিসকাট আই মেকআপ করছি, ব্রাউনি মানে হালকা ব্রাউনি টাইপের, তোমাদের চোখটা খুব সুন্দর লাগবে। সাইড দিয়ে হালকা ব্রাউনি শেড দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কীভাবে করেছি। নেক্সট একটা গোল্ডেন কালারের শিমারি শেড নিয়ে চোখের সামনেটা দিলে চোখটা কিন্তু খুবই ব্রাইট লাগে। তো আমি এবার কাজল দিয়ে মানে স্মাচ করব, যেহেতু কাজল দিলে খুব সুন্দর ন্যাচারাল লাগে চোখের মেকআপটা। তো দুই সাইডে দেখে নিচ্ছ কীভাবে আমি কাজলটাকে ইউজ করেছি। নেক্সট আইলাইনার দিয়ে একটা উইং ক্রিয়েট করে নেবো যাতে চোখটা বড় বড় দেখায়। তো আই মেকআপ হয়ে গেছে। এবার একটা মাস্কারা ইউজ করছি, এটা মার্সের মাস্কারা, খুবই দারুণ মাস্কারা, আইল্যাশের কোনো দরকার নেই। নেক্সট আমি লিপস্টিক ইউজ করছি, এটা হচ্ছে তোমার এলিটিনের লিপস্টিক, আর শাড়ির সাথে রেড লিপস্টিক ব্যাপক লাগে। তো নেক্সট আমি জুয়েলারি পরে নিচ্ছি, অক্সিডাইজে খুব সুন্দর লাগে এই হারটা, আর এর সাথে কানের দুল পরে নিয়েছি। তো আমার মেকআপ লুক তো কমপ্লিট। এবার হেয়ার স্টাইল আমি দিয়ে দিচ্ছি। সামনে থেকে মাঝখান থেকে চুলটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে সামনে থেকে সামান্য চুলের পোর্শন বার করে নিয়ে টুইস্ট করে ভালো করে পিছন দিকে একটা ববি পিন লাগিয়ে নিয়ে তোমাদের কিন্তু হেয়ার স্টাইল কমপ্লিট হয়ে যাবে। দুই দিকে সেম করে নাও, তোমাদের ওপেন হেয়ার স্টাইল একদম রেডি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। তো আমার কিন্তু এখনও অনেক ভিডিও আসতে চলেছে, স্কিন কেয়ার টিপস আসবে পুজোর সামনে, হেয়ার কেয়ার আসবে, আর মেকআপ তো আসবেই। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এরকম একটা গ্লোয়িং কিন্তু মেকআপ তোমরাও এরকমভাবে ক্রিয়েট করতে পারবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আরও সুন্দর সুন্দর মেকআপ লুক আমার চ্যানেলে আগেও ছাড়া রয়েছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু অনেক ভিডিও আসবে। তো দেখতেই পাচ্ছ আমার মেকআপ লুকটা কেমন লাগছে, খুবই গ্লোয়িং করছে, কিন্তু আমি এখানে হাইলাইটার ইউজ করিনি, তোমরা চাইলে ইউজ করতে পারো। আর সেটিং স্প্রে দিয়ে কিন্তু মেকআপটাকে সেট করে নেবে। তো কেমন লাগছে আমাকে নিশ্চয়ই ভালো লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।